প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি ঢাকার কমলাপুর রেল স্টেশনে এবং ঠিক সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি রেল নিউজের অফিসিয়াল ফেসবুক পেজের সাথে। প্রিয় দর্শক, আপনারা ঠিক যেখানে দেখতে পাচ্ছেন যে কমলাপুর রেল স্টেশন, যেখানে আসলে যে হাজার হাজার যে যাত্রীর একটি চাপ রয়েছে উল্লেখযোগ্য পরিমাণ, ঠিক সেটি আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এবং প্রিয় দর্শক, আমরা ঠিক যেখানে দেখেছিলাম যে এর আগে যে এখানে 3 স্তর বিশিষ্ট যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, যার জন্য এখানে যে বিভিন্ন যে বাঁশের যে ফেন্স মানে বেড়া দেওয়া হয়েছিল, সেটি আসলে এই মুহূর্তে আসলে কোথাও দেখা যাচ্ছে না, ঠিক যেমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং প্রিয় দর্শক, আমরা ঠিক যেমনটি দেখতে পেয়েছি যে আজকে যে রেলওয়ে যে রেলের যে ব্যবস্থাপক মহাব্যবস্থাপক মোহাম্মদ সুবক্তাগিন, যিনি আসলে যে রেলের লোকোশেড ইঞ্জিনে যেখানে এক বিশেষ কর্মশালার যে আয়োজন করা হয়েছিল সেটি উদ্বোধন করেন এবং সেখানে যে বিশেষ যে দিক নির্দেশনামূলক যে বক্তব্য প্রদান করেন এবং সেখানে যেখানকার কর্মরত যারা গার্ড রয়েছেন সেই গার্ডের যে সেবার মান যাতে উন্নয়ন করে এবং যাদের রেলের দুর্ঘটনা রোধে তারা আরও বেশি পরিমাণ সদস্য থাকে, সেই কর্মশালাটি আসলে উদ্বোধন করে থাকেন এবং সেখানে বিশেষ যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে থাকেন প্রিয় দর্শক। এবং প্রিয় দর্শক, যে যাত্রী সেবার মান আরও কীভাবে উন্নয়ন করা যায় সে বিষয়ে তিনি আসলে যে দুদিনের যে সফরে রয়েছেন সেটি আসলে তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, ঠিক যেমনটি আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং প্রিয় দর্শক, আমরা ঠিক যেমনটি দেখতে পাচ্ছি যে যেখানে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য এখানকার যে আরএনবি সদস্যরা সহ যারা আছেন তারা যে ভূমিকা রাখছেন, ঠিক সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং যেখানে আসলে যে স্টেশনের ঠিক ভিতরেই যেখানে আসলে কোনো ধরনের যে রিক্সা এবং যেগুলো আছে যে সেগুলো যাত্রী সেবার মান যাতে ব্যাহত যাতে না হয়, ঠিক সেজন্য তারা আসলে তৎপর রয়েছেন, ঠিক সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কমলাপুর রেল স্টেশনে যে যাত্রীর একটি যে ব্যাপক চাপ রয়েছে, ঠিক সেটি আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমেই ঠিক দেখানোর চেষ্টা করছি। এবং দেখতে পাচ্ছেন যে প্রিয় দর্শক, ঠিক যেখানে আসলে যে প্রচুর পরিমাণ যে যাত্রীর একটি ঢল রয়েছে, ঠিক সেটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং আমরা ঠিক যেমনটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে 7 নম্বর প্ল্যাটফর্মে চিত্রা এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে এবং ঠিক যে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি রয়েছে 14 নম্বর প্ল্যাটফর্মে শহরতলি। এবং আমরা ঠিক যেখানে দেখতে পাচ্ছি যে কুড়িগ্রাম এক্সপ্রেস, যেটি কুড়িগ্রামের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল 8টার সময়, সেটির সম্ভাব্য সময় দেওয়া হয়েছে রাত 10টার পরে, যেটি আসলে সম্ভাব্য টাইম দেওয়া হয়েছে। আসলে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি আমরা দেখে থাকি যে বরাবরের মতন যেটি আসলে বিলম্বেই কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যায় প্রিয় দর্শক, ঠিক যেমনটি আসলে আমরা সবসময় দেখতে পাই। এবং প্রিয় দর্শক, আমি ঠিক কমলাপুর স্টেশনের যে বাইরের যে চিত্র, ঠিক সেই চিত্রটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, আমরা ঠিক যেমনটি আসলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে কমলাপুর রেল স্টেশনের ঠিক যে বাইরের দৃশ্য, ঠিক সেটি আমরা দেখতে পাচ্ছি, যেখানে আসলে যে বর্ষণ হয়েছে প্রচণ্ড। এখনও আমরা দেখতে পাচ্ছি যে বাইরে যে গুড়ি গুড়ি যে বৃষ্টি চলছে, ঠিক তার মাঝেও আসলে যাত্রীদের একটি যে চাপ রয়েছে, ঠিক সেটি আমি আপনাদেরকে রেল নিউজের মাধ্যমেই ঠিক দেখানোর চেষ্টা করছি। এই বৃষ্টির মাঝে আসলে অনেকটা যে বিপর্যস্ত অবস্থা রয়েছে যাত্রী সেবার মান এবং যাত্রীদের যে একটি ভোগান্তির যে চিত্র, ঠিক সেটি আমি আপনাদেরকে প্রিয় দর্শক বাইরে থেকেই দেখানোর চেষ্টা করছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটু বৃষ্টিতে আসলে যেখানে অনেকটা যে যাত্রী সেবার মান যে অনেকটা ব্যাহত হয় এবং যাত্রীদের যে একটি ভোগান্তি হয়, ঠিক সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। এবং বৃষ্টি আসলে অনেক কাঙ্ক্ষিত ছিল, কেননা প্রচণ্ড যে গরম যে তীব্র যে তাপদাহ, সেই তাপদাহের পরে বিগত কয়েকদিন ধরে যে প্রচণ্ড তাপদাহ, সেটির পরে আসলে এই স্বস্তির বৃষ্টি, যেখানে মানুষ অনেকটা আসলে উৎফুল্ল বিরাজ করছে তাদের মনে।
এবং প্রিয় দর্শক, আমি আপনাদেরকে ঠিক বাইরের যে দৃশ্য কমলাপুর স্টেশনের ঠিক সেটি দেখানোর চেষ্টা করছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে ঠিক জানাবেন। এবং প্রিয় দর্শক, আমি আপনাদেরকে এই মুহূর্তে শহরতলি প্ল্যাটফর্মে, যেখানে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে, 14 নম্বর প্ল্যাটফর্মের ঠিক সেদিকে নিয়ে এসেছি এবং সেখানকার যে দৃশ্য সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে শনিবার প্রচণ্ড পরিমাণ যে যাত্রীর চাপ রয়েছে, ঠিক সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এই মুহূর্তে কমলাপুর স্টেশনে যে 14 নম্বর প্ল্যাটফর্মে আমরা ঠিক দেখতে পাচ্ছি যে এখানে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে এবং শহরতলি এবং 7 নম্বর প্ল্যাটফর্মে ঠিক যেখানে রয়েছে দাঁড়িয়ে আমরা দেখতে পেয়েছি যে চিত্রা এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে, যেটি কিছু সময় পরে আসলে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং প্রিয় দর্শক, আমরা ঠিক শহরতলি প্ল্যাটফর্মে যে দৃশ্য পুরা সেটি আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এবং প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে যাব চিত্রা এক্সপ্রেসের ট্রেনের ঠিক সামনে এবং সেখানকার যে চিত্র সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। রুবেল আহমেদ, আপনাকে রেল নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পেলাম যেখানে আসলে শহরতলি প্ল্যাটফর্মে প্রচুর যাত্রীর চাপ রয়েছে, উল্লেখযোগ্য পরিমাণ, ঠিক সেটি আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং আরও দেখানোর চেষ্টা করছি যে প্রচুর যে যাত্রীর চাপ রয়েছে প্রিয় দর্শক। এবং আমরা ঠিক আপনাদেরকে কমলাপুর স্টেশনের যে মেইন প্ল্যাটফর্ম ঠিক সেদিকেই আমি নিয়ে যাব এবং সেখান থেকে আপনাদেরকে জানিয়ে দেবো ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি, লাইভ আপডেট। সঙ্গেই থাকুন রেল নিউজের। দর্শক, আমরা ঠিক এখন আপনাদেরকে এই মুহূর্তে শহরতলি প্ল্যাটফর্ম থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সেখানকার দৃশ্য এবং আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং প্রিয় দর্শক, আমরা ঠিক যেমনটি দেখছি যেখানে শহরতলি প্ল্যাটফর্মে 8 নম্বর প্ল্যাটফর্মে যেখানে আসলে যে আরও একটি ট্রেন প্রবেশ করছে, যেটি আসলে পদ্মা সেতু হয়ে যে ট্রেনটি আসলে প্রবেশ করে, যেটি খুলনাগামী যে ট্রেনটি সেটি আসলে এই মুহূর্তে 8 নম্বর প্ল্যাটফর্মে ঠিক প্রবেশ করছে।
আছে, এগুলো আছে রুবেল আহমেদ, এগুলো আছে। আপনাকে ধন্যবাদ রিলজের সঙ্গে থাকার জন্য। প্রিয় দর্শক, ঠিক যেমনটি দেখছেন যে গুড়ি গুড়ি বৃষ্টিতে অনেকটা যাত্রীদের যেখানকার সাধারণ মানুষের মাঝে অনেকটা স্বস্তি বিরাজ করছে, এবং সেই দৃশ্যটি ঠিক আমরা দেখানোর চেষ্টা করছি। এবং যে গুড়ি গুড়ি বৃষ্টিতে মানুষজন দেখছেন তারা আসলে হেঁটে আসছেন এবং অনেকটা তাদের মাঝে স্বস্তি, চরম গরমে হাঁসফাঁস ছিল জনজীবন, অনেকটা আসলে মুক্তি পেয়েছে এই বৃষ্টির কারণে। একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পড়েছে এবং এই গুমোট যে গরমের ভাব ছিল সেটির অনেকটা আসলে কেটেছে। পরিদর্শক, ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন যে নারায়ণগঞ্জ কমিউটার যেটি এই মুহূর্তে 14 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে, নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 7:35 ছেড়ে দেওয়ার কথা রয়েছে, এবং জাহানাবাদ এক্সপ্রেস যেটি 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে খুলনার উদ্দেশ্যে 8টার সময় ছেড়ে দেওয়ার কথা রয়েছে, যেটি আসলে মাত্রই 8 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি। এবং কুড়িগ্রাম এক্সপ্রেস যেটি কুড়িগ্রামের উদ্দেশ্যে ঠিক 8টার সময় ছাড়ার কথা থাকলেও যেটি সম্ভাব্য ছেড়ে দেওয়ার সময় দেওয়া হয়েছে 22:50, অর্থাৎ যেটি 10:50 ওভারঅল 3 ঘন্টা 2 ঘন্টা 50 মিনিট যেটি বিলম্বে ছেড়ে যাবে। আমরা ঠিক যেমনটি দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, কুড়িগ্রাম এক্সপ্রেস এবং যৌথযান এক্সপ্রেস পঞ্চগড়ের উদ্দেশ্যে রাত 8:45 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মহানগর এক্সপ্রেস 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে 9:20 এবং লালমনি এক্সপ্রেস লালমনিরহাটের উদ্দেশ্যে 9:45 এবং নারায়ণগঞ্জ কমিউটার যেটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 9:55 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। পরিদর্শক, এই ছিল ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচির লাইভ আপডেট, এবং এই ছিল সর্বশেষ। আপনারা যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।